জমানো কিছু আসিল খাইতেছি কালকে জমানো থেকে 200 টাকা খাইছি। পেঁচা কিনি পাইকার পত্র একটু মার্কেটে কম, বৃষ্টির জন্য কাস্টমার হয় না। খেত খামারে তো কৃষকের তো খেতে মাল তুলতে পারছে না, গাছ মরে যাইতেছে, এই জন্য বাজারে মালের দাম বেশি, মাল কম। বৃষ্টির কারণে আপনার মার্কেটে নিচ দিয়া কিছু ড্রেন জ্যাম দেখে কিছু পানি টানি আসে মার্কেটে, এই একটা সমস্যা। আবার পেঁচা কিনি পাইকার পত্র একটু মার্কেটে কম, বৃষ্টির জন্য কাস্টমার হয় না। তো মালের আমদানি একটু কম কম হইলেও দামটা কম, সে তুলনায় দাম বাড়ে নাই, হয়তো বা 1 টাকা বাড়ছে আগের তুলনায়। এই না, আমদানির কোনো সমস্যা না, আমদানি তো এখন কোলেস্টোরের আলু আসতে সমস্যা নাই, মাল তো পর্যাপ্ত পরিমাণ আছে, অনেক মাল আছে স্টোরে, কোলেস্টোরে। এখন মনে করেন বৃষ্টির কারণে হয়তো বা শুকাইতে পারে না, মাল আসতে একটু কম আসতেছে। এই ক্ষেত্রে আমাদের সমস্যা, দোকানদারি করতে সমস্যা হইতেছে, কারণ বাইরের যে ড্রেনগুলো আছে সে ড্রেনগুলো তো মনে করেন অনেক ময়লা জ্যাম খেয়ে গেছে এই কারণে পানিটা আটকা যায়, এলাকা মার্কেটে পানিটা ঢুকে যায় খেত খামারে তো কৃষকের তো খেতে মাল তুলতে পারছে না, গাছ মরে যাইতেছে, এই জন্য বাজারে মালের দাম বেশি, মাল কম, আমাদের ইনকামও কম। মাল থাকতো, মানুষ আসতো, কিন্তু আমাদের ইনকাম হইতো, এই জন্য আমাদের ইনকাম নাই, চলা খুব কষ্ট এই 1 সপ্তাহ হইলে। হ্যাঁ, জমানো টাকা দিয়ে চলতেছি বর্তমানে, বুঝছেন। জমানো কিছু আসিল খাইতেছি কালকে জমানো থেকে 200 টাকা খাইছি, কালকে আমি করতে পারিনি বৃষ্টির জন্য। এখান দিয়ে এইখানি করে পানি হয়েছিল, বুঝছেন, পানির চূর্ণ এটা ভাসিয়ে গেছিল কেমন না। হওয়া সুস্থ হয়, সর্দি লাগছিল, ট্যাবলেট খাইছি। বৃষ্টি পানি হলে তো সর্দি লাগে, এটা মনে হয় ছাদের পানি, ময়লা পানি, যেখানে পরে মনে করেন খাই যায় শরীরে।